তো চলো গাইজ, আজ আবার বেরিয়ে পড়লাম, তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। এই যে দেখো, খুব গরম পড়েছে, তাই ভাবলাম চলো তোমাদের দাদাকে বলছি যে চলো আজ একটু ঘুরে আসি। রোদ্দুর গড়ে গেছে, এই জন্য ভাবলাম চলো আজ একটু ঘুরে আসি, শপিং করে আনি। খুব গরমের মধ্যে থেকে থেকে বাড়িতে আর ভালোই লাগছে না, বলছি চলো বিকেলে যাওয়া যাক, একটু মেয়ের জন্য শপিং করি। তাই যাচ্ছি, এই যে চলে এসেছি তোমাদের দাদা ভাই আর আমি এসে শপিং করছি। এই যে আমার মেয়েকে নিয়ে এই যে ট্রায়াল রুমে এসে দেখছি কোনটা ওকে ভালো লাগে। এই যে ওকে ট্রায়াল রুমে দেখাচ্ছি কোনটা ভালো লাগে না লাগে। আর এই যে আমি আবার এসে গেছি, দেখছি নিজের জন্য, মেয়ের জন্য। ও বলছে এগুলো কি আছে দেখো, তাই দেখছি। তো খুব আনন্দ হচ্ছে, ভাবলাম বিকেলে একটু বেরিয়ে আসি, খাওয়া দাওয়া করি। সবসময় রোদ্দুরের মধ্যে বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগে না। কার না ভালো লাগে শপিং করতে বলো? সবারই, মেয়েদের শপিংয়ের কথা বললেই আগে। তো কার না শপিং করতে ভালো লাগে বলো? তোমাদের দাদাভাই বলছে চলো তাহলে যাওয়া যাক, একটু শপিং করে আনি। তাই তোমাদের দাদাভাই, আমি আর আমার মেয়ে চলে এসেছি একটা শপিং মলে। এসে এই যে ওর জন্য, আমার মেয়ের জন্য প্রথমে দেখলাম, তারপরে আমার জন্য দেখছি। তোমাদের দাদাভাই বলছে তোমার কোনটা ভালো লাগে তুমি দেখো। এই যে আমি একটার পর একটা বের করে দেখছি কোনটা ভালো না লাগে না লাগে। এই জন্য ভাবলাম নিজের জন্য কিছু নেব, তারপর ভাবলাম না, দেখা যাক, যদি ভালো লাগে তাহলে নেব, না হলে নেব না। তাই দেখছি বারবার। দাদাভাইকে বলছি তুমি দেখে দাও কোনটা ভালো লাগছে। তোমাদের দাদাভাই বলছে তুমি দেখো না, আমি তো আছি। এই যে আরেকটা বের করেছে, বলছে বৌদি এটা খুব সুন্দর লাগবে তুমি দেখো। তাই আমি বললাম তাহলে দেখেই নেই কি লাগে না লাগে নিজেকে। তাই বারবার আমিও আয়নার সামনে গিয়ে দেখছি, এই যে বের করে দিয়েছে। আমিও ভাবলাম দেখি কিছু যদি নেওয়া যায়, মেয়ের জন্য তো নিয়েই নিয়েছি, পরে দেখাবো কি নিয়েছি না নিয়েছি। তোমাদের দাদাভাই বলছে, আমি ওকে বলছি তুমি কিছু নাও, ও বলছে না না তুমি তোমার জন্য দেখো, তারপরে আমি দেখব। তো তোমাদের দাদাভাই কি নিয়েছে দেখাবো, তার আগে আমি এই যে দেখো একটা লেহেঙ্গা টাইপের বের করেছে, এটা ঘাগরা লেহেঙ্গা বলছিল। তোমাদের দাদাভাই বলছে তুমি লেহেঙ্গা নেবে তো নাও। আমি বলি না না, সামনে বিয়ে বাড়ি আছে একটা। তো আমি বললাম না, এই গরমের মধ্যে আর নেবো না। তো চলো একটা ঘাগরা দেখছি। এই যে আমার মেয়ে বলছে তোমাকে খুব সুন্দর মানাচ্ছে। আমি ভাবছি তো দাম কত আছে জানো তো তোমরা? অনেক দাম আছে। তো ভাবলাম চলো দেখা যাক কি লাগে। তো এই যে দেখো পরে তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি এটা কি ভালো লাগছে আমাকে। তোমাদের দাদাভাই বললো তুমি দেখো না, পুরোটা সেটটা একটু গায়ে লাগাও, তাহলে বুঝতে পারবো ভালো লাগছে নাকি। তো দেখছি বারবার, এই যে আয়নার সামনে গিয়ে বারবার দেখছি আর হাসছি, বলছি এটা কি ভালো লেগেছে? বলছে হ্যাঁ তুমি নিতে পারো। তো চলো দেখাবো নিয়েছি কি না নিয়েছি। তো বারবার দেখেই যাচ্ছি। এই যে আবার এসে গেছি, এখানে এসে আবার কুর্তিগুলো দেখছি। গরমের মধ্যে তো কুর্তিগুলো ভালো লাগে, কিন্তু ওখানে কুর্তিগুলো ভালো ছিল না, এই জন্য নেইনি। এটা বারবার দেখছি আমি। দেখো এটা তোমাদের কেমন লেগেছে বলো কমেন্ট করে, যদি ভালো লাগে বলো। তো এটা একটা শপিং মলে, কোন শপিং মলে নিয়েছি তোমাদের বলে দেব, যদি তোমাদেরও ভালো লাগে এখানে এসে কিনতে পারো। কিন্তু রেটটা এখানে একটু বেশি আছে অবশ্য, কিন্তু কিনলাম নাকি, তোমাদের দাদাভাই আমাকে এটা কিনে দিয়েছে নাকি তোমাদের পরে দেখাবো। তো এই যে আমি বারবার খালি দেখছি এটা আমাকে কেমন লাগছে। তো চলো যাওয়া যাক, এটা নিয়েছি কি না নিয়েছি পরে দেখাবো তোমাদের আবার একবার। তো চলো টাটা, এই যে আবার এসে গেছি। তো বাড়ি চলে আসবো, অনেক রাত্রি হয়ে গেছে, তাই ভাবলাম চলো তাড়াতাড়ি করি। এই যে নিচে এসে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য কি নেই। তোমাদের দাদাভাই বলছে আমি কিছু নেবো না। তো আমি বললাম সবার জন্য যখন নিয়েছো তোমার জন্য কিছু নাও। আমার মেয়ের জন্য কিনলাম, আমার দাদার ছেলে ওর জন্য কিছু কিনলাম। তো আমি কি নিয়েছি না নিয়েছি তোমাদের পরে দেখাবো। এই যে এসে গেছি, তোমাদের দাদাভাই কি নেবে না নেবে এই যে বিল মেটানো হবে। তো এখানে তোমাদের দাদাভাই সব কিছু থাকে এই নিচটায় ছেলেদের। চলো গেঞ্জি টেঞ্জি অনেক কিছু, সেই ভাইগুলো বলছে গরমের জন্য গেঞ্জি এসেছে, পাতলা পাতলা গেঞ্জি, জামা, টি শার্ট বলছে। তো চলো দেখা যাক কি নেওয়া হয় না হয়। তো চলো এই যে তোমাদের দাদাভাইকে বলছি, ও বলছে না না এখন চলে যাব, অনেক রাত্রি হয়ে গেছে। তো ঘুরতে ঘুরতে তো জানো শপিং মলে ঘুরতে গেলে তো সময় লাগবে, মেয়েদের হোক আর মেয়েদের তো বেশি সময় লাগে। শাড়ি হোক জামা হোক দেখলেই আসতে চায় না, শাড়ি গহনা জুতো সব পেলেই হয়। শপিং মলে ঢুকলেই আর বলতে হবে না। তো এই যে চেকিং করছে, চেকিং করে আমরা বেরিয়ে চলে আসবো। আমি বলছি খুব তেষ্টা পেয়েছে, খিদেও পেয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, চলো কিছু খাওয়া যাক। তোমাদের দাদাভাই বলছে আচ্ছা হোক, বেরিয়ে চলো, তারপরে কিছু না কিছু খেয়ে দিয়ে যাবো তারপরে বাড়ি। তো কিছু তো খাওয়া হয়নি, মেয়েরও কিছু খাওয়া হয়নি, ও কাঁদছে, ও বলছে খিদে পেয়ে গেছে অবশ্যই অনেকটা রাত্রিও হয়ে গেছে, তখন বাজে 9টা বেজে গেছে।
তো ভাবলাম চলো কিছু খাওয়া যাক, তারপরে বেরিয়ে খাবো কিছু। তো চেকিং হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বলছি, আমি তাড়া দিচ্ছি, আমি বলছি চলো তাড়াতাড়ি যাওয়া যাক, খিদে তো পেয়েই গেছে, মেয়েও কান্নাকাটি করছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য কি কিনলাম তোমাদেরকে দেখাবো পরে। এই যে খিদে পেয়ে গেছে তাই চলে এসেছি আবার একটা রেস্টুরেন্টে, একটা বড় রেস্টুরেন্টে চলে যাব। এই যে গিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাব। বাড়িতে তো আছে, বাবা আছে, ওদের জন্য তো যেতেই হবে, বাড়িতে লোক আছে মনে তো তাড়াহুড়ো আছেই। তো চলো এই যে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, তোমাদের দাদাভাই বলছে কী খাবে বলো, তাড়াতাড়ি বলো। তো আমি বললাম কী খাবে তো তুমি বলো, না হলে কিছু প্যাক করে নাও, বাড়িতে গিয়ে খাওয়াবে। এই যে একটা মেনু কার্ড ধরিয়ে দিয়েছে, তাদের দাদাভাই বলছে তোমাদের কী কী চাই এই মেনু কার্ডে বলে দাও, আমরা অর্ডার দাও, আমরা দিয়ে দিচ্ছি। তো আমি এই যে দেখছি তোমাদের দাদাভাইও মেনু কার্ড দেখছে, আমি বললাম ও অর্ডার দিয়েই দিয়েছে। তারপরে আমি বললাম দেখি মেনু কার্ডে কী কী আছে, অনেক কিছুই আছে, ওই চিকেন চাপ মানে যা চাইবে তাই আছে, পাওয়া যায়। তো আমি বললাম খুব গরমের মধ্যে থেকে এসেছি, একটা লস্যি খাই। তো তোমাদের দাদাভাই বলছে কী খাবে তুমি, আমি বললাম লস্যি খাবো। আর তোমাদের দাদাভাইকে বলছি তুমি কী খাবে খাও, আর মেয়ে বলছে আমি চিকেন চাপ খাবো। ও বলছে আমি, তারপরে বলছে আবার বলছে আমি এখানে খাবো না, বাড়ি নিয়ে গিয়ে খাবো। তো চলো কী কী খাই না খাই তোমাদের দেখাবো। খুব গরমের মধ্যে গেছি, খুব হাঁপিয়ে পড়েছি, অনেকক্ষণ ছিলাম শপিং মলে। তারপরে কিছু খাওয়া দাওয়া করে এই যে লস্যি খাবো আমার মেয়ে আর আমি। তোমাদের দাদাভাই বলছে আমি কিছু খাবো না, দেরি হয়ে গেছে, কিছু কিনে নাও, বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর এখানে থাকলে অনেক দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে। তো আমি তো দেখছি কত কি রেট আছে, কত কিছু খাবারের নাম দেওয়া আছে, তো রেট তো থাকবেই ভালোই। তো চলো অর্ডার দিয়ে দিয়েছি, দাদাভাই আসছে না ওদের, ওরা দিতে একটু দেরি করছে, তাই বসে বসে দেখছি, ছবি তুলছি। তোমাদের দাদাভাই বলছে যখন দেরি আছে কিছু রিলস বানাও, আমি বলছি না থাক। তো ওই যে ভিডিও বানিয়ে দিচ্ছে, আমি মেনু কার্ড পড়ছি, আর ওই যে আমার ছবি তুলছে। এইসব করতে করতে অনেকটা সময় চলে গেছে, লেট হয়ে গেছে অবশ্য। তারপরে তো আমার মেয়ে দেখো এই যে মোবাইল বলছি, ঘড়ি নিয়ে গেম খেলছে। তোমাদের দাদাভাই এই যে বলতে বলতে ছবি তুলতে তুলতে এই যে লস্যি চলে এসেছে আমাদের জন্য, এই যে। তো চলো খাওয়া যাক। তো খুব মজা হলো আজকে তো সত্যিই খুব মজা হয়েছে। আমি বললাম আর একদিন যাব ওখানে, টাইম হাতে নিয়ে যাব, গিয়ে কিছু না কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরে আসবো। যখনই বেরোই তোমাদের দাদাভাই আমাদেরকে হাতে কম সময় নিয়ে বেরোয়, বলে চলো চলো চলো, তাড়া দেয়, যেখানেই যাই শুধু তাড়া দেয়, বলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, খাওয়া হোক কিছু কেনা হোক, তাড়াহুড়ো করলে হয়। যে কোনো জিনিসই কিনতে গেলে তো কিছু সময় হাতে দিতেই হবে, না সময় হাতে দেবে না, বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আরে বাবা, খেতেও তো মানুষের একটা সময় লাগে, কিনতে দেখতে তো হবে নাকি, না গিয়েই কিনে নেবে খেয়ে নেবে। ঘুরতে গেলে একটু সময় না নিয়ে বেরোলে হয়। এই যে আমার মেয়ে আর আমি এখন লস্যি খাচ্ছি, চলো। তো লস্যিটা কিন্তু খুব খেতে টেস্টি হয়েছিল, কিন্তু এই জন্য আমার মেয়েও খাচ্ছে। দেখো আমি কিন্তু কখনো খাই না, ভালো লাগে না আমার খেতে, কিন্তু এখানে দেখলাম না খেতে খুব ভালো লেগে গিয়েছে, তাই বললাম আমি আবার যখন আসবো এখানে এই লস্যিটা খাবো। আর তোমাদের দাদাভাই পার্সেল করতে দিয়েছিল, ওর পার্সেলটা এখন আসছে না, তাই বসে বসে দুজন খাচ্ছি। এই যে দেখো তোমাদের দাদাভাইকেও খাওয়াচ্ছি আমি। লস্যিটা এমনই পাইপে আর যাচ্ছেই না, তো যাচ্ছেই না, যে তোমাদের দাদাভাইকে এই যে খাওয়াচ্ছি। তো মেয়ে খাচ্ছে, একটু দুষ্টুমি করছে, ওই যে ও দুজন মিলে খাচ্ছি। তো তোমাদের দাদাভাই বলছে তুমি একটু খাও, তো দাদাভাই বলছে তুমি খাও, তারপরে আমি খাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে লস্যি খেতে খেতে তো পিছনে আটকেই যাচ্ছে বারবার, যাচ্ছে না। ওর মধ্যে বাদাম টাদাম কি দেওয়া আছে, কিশমিশ বাদাম, ওগুলো তো পাইপের মধ্যে ঢুকে যাচ্ছে, খেতেই পারছি না। তো তোমাদের দাদাভাই বলছে আমি আর খাবো না, তুমি খেয়ে নাও। তো ও আর ওর মেয়ে করে খাচ্ছে, দেখো আমার মেয়ে আর তোমাদের দাদাভাই করে খাচ্ছে দুজন। তো চলো আমি ওদের ছবি তুলে দিচ্ছি, চলো টাটা। দেখো বলছে আমাদের ছবি তুলে দাও, টাটা করতে হবে না, এখন আমাদের ছবি তোলো, তুমি খেয়েছো, আমরা ছবি তুলেছি, এখন আমরা দুজন খাচ্ছি, তুমি ছবি তুলে দাও। এই যে দেখো তোমাদের দাদাভাই আর আমার মেয়ে খাচ্ছে। তো দেখো খেতে খেতে দুজনেই ছোট বাচ্চার মতো ফেলে দিয়েছে নিচে, এমন খাচ্ছে পাইপে যাচ্ছে না বলে নিচেই ফেলে দিয়েছে। তোমাদের দাদাভাই চলো, তো আবার যখন কোনো দিন যাবো ওখানে তোমাদের দেখাবো। তো বেরিয়ে আবার ভাবলাম একটা রিলস বানিয়ে নিই। তোমাদের দাদাভাই বলছে এসেছে যখন একটা রিলস তো করতেই পারো, তখন ভাবলাম গেট থেকে বেরিয়ে ভাবলাম একটা রিলস করলেই হয়। এই যে গেটের বাইরে বেরিয়ে
সেখানে একটা রিলস বানাচ্ছি আর তোমাদের সঙ্গে টাটা কথা বলছি। ভাবছি আবার অন্য কোনো দিন একদিন যদি যাই তাহলে দেখা হবো তোমাদের। কোথায় এসেছি না এসেছি এটা কোথায় বলো তো? এটা চণ্ডীপুর ময়ূরীতে এসেছি। তো চলো টাটা, আবার অন্য একদিন দেখা হবে কোন দিন যদি যাই। সবাই ভালো থেকো। খুব গরমের মধ্যে সবাই ভালো থাকো, খুব বেশি বেশি করে জল খাও। তোমরা সবাই ভালো থেকো, আমি তো ভালো আছি, তোমরা সবাই ভালো থেকো। তো চলো যাওয়া যাক। এই যে বেরিয়ে পড়েছি, এখন অনেক রাত্রি হয়ে গেছে, তাই বলছি তোমাদের দাদাভাইকে আমি তাড়া দিচ্ছি, বলছি চলো তো যাওয়া যাক। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।